প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব ডিজিটাল ডিভাইসের একটি অংশ ডিকোডার নিয়ে। গত ক্লাসে আমরা আলোচনা করেছি এনকোডার সম্পর্কে। তো চলো আমরা দেখি ডিকোডার কাকে বলে। ডিকোডার হচ্ছে একটা ডিজিটাল বর্তনী বা একটা ডিজিটাল সার্কিট যা কম্পিউটার বা ডিজিটাল সিস্টেমের বোধগম্য বাইনারি কোডগুলোকে কি করে মানুষের বোধগম্য করে তোলে। মানে কম্পিউটার থেকে যে আউটপুটটা হয় সেটা তো বাইনারি কোডে থাকে, তো সেই বাইনারি কোডটাকে মানুষের বোধগম্য করে তোলার জন্যই মূলত ডিকোডারটা ব্যবহার করা হয়। তো আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি। তো গত ক্লাসে আমরা কি দেখছিলাম যে ধরো এটা একটা কিবোর্ড, এখান থেকে আমরা কোনো কি প্রেস করলাম, ধরো আমরা 5 প্রেস করলাম, সেটা কি হচ্ছে ইনকোডারের মধ্যে যাচ্ছে। ইনকোডারের কাজটা কি ছিল? ইনকোডারের কাজটা ছিল হচ্ছে মানুষের বোধগম্য ভাষাটাকে কম্পিউটারের বোধগম্য করে দেয়া। তো সেটা কি করলো, এনকোডার প্রসেস করে 5টাকে 010 বাইনারিতে প্রসেস করলো, করে এটা কি করলো কম্পিউটারের কাছে প্রসেস করতে দিল। তো কম্পিউটার এটার কাজ শেষ করে, কম্পিউটার এই কাজটা শেষ করলো, করার পরে কি করছে দেখো, আমাদের কাছে তো পাঠাবে। তো এটা পাঠানোর জন্য কম্পিউটারের ভাষা তো আমরা বুঝবো না, তো এটার জন্য এখানে আবার একটা ডিকোডার ইউজ করা হচ্ছে। ডিকোডার ইউজ করে এটা মানুষের বোধগম্য ভাষায় ডিসপ্লে করা হচ্ছে, মানে আমাদের সামনে ডিসপ্লে করা হচ্ছে। তো এটা হচ্ছে মূলত আমাদের ইনকোডার এবং ডিকোডারের কাজ। এখন আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটি, সেটা হচ্ছে এর কিছু বৈশিষ্ট্য আছে ডিকোডারের। প্রথম বৈশিষ্ট্যের মধ্যে দেখো, এই বর্তনীর n সংখ্যক ইনপুট লাইন থেকে সর্বাধিক 2 n সংখ্যক আউটপুট লাইন পাওয়া যায়। মানে n সংখ্যক ইনপুট লাইন থেকে 2 n সংখ্যক আউটপুট পাওয়া যায়। তো এখন আমরা একটু দেখি উদাহরণ সহ। ধরো আমাদের একটা ডিকোডার দেয়া আছে, একটা ডিকোডারের ইনপুট হচ্ছে বলা হচ্ছে ইনপুট 2। তো একটা ডিকোডারের ইনপুট যদি 2 হয় তাহলে এর আউটপুট কত হবে? তো আমাদের আউটপুটটা কত হবে, এই যে আমরা 2n এইটা ইউজ করব, এই যে 2 আর এই যে n দিয়ে দিলাম। দেখো ইনপুট লাইন, ইনপুট বলতে এই যে এনটাকে বোঝানো হচ্ছে। তাহলে ইনপুট আছে কত আমাদের এখানে দেখো 2, তাহলে 2-র উপরে এই যে n এর মানটা বসাই দিলাম 2, তাহলে কত পাচ্ছি? 4 পাচ্ছি। তাহলে 2টা ইনপুটের জন্য আমরা 4টা আউটপুট পাচ্ছি। যদি এরকম থাকতো যে ইনপুট আছে আমাদের 3টা, তাহলে আউটপুট পেতাম আমরা 2n লিখে n এর মান, এই যে ইনপুটের মানটাই হচ্ছে n এর মান। তো এই যে 2-র উপরে 3 দিয়ে দিলাম, তাহলে 8। তাহলে 3টা ইনপুটের জন্য আমরা আউটপুট পেতাম 8টা। তো এবার আসো আমরা একটা ডিকোডার এর ব্লক ডায়াগ্রাম অঙ্কন করি। 2x4 লাইন ডিকোডারের একটা ব্লক ডায়াগ্রাম আমরা অঙ্কন করে দেখি এটা কিভাবে অঙ্কন করতে হয়। ধরো আমাদের পরীক্ষায় দিয়ে দিছে 2x4 ডিকোডার এর ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো। তো সেই ক্ষেত্রে আমরা কি করব দেখো, এই যে একটা ডিকোডার আঁকায় নিচ্ছি আমরা ব্লক ডায়াগ্রাম। তো এখানে ধরো আমাদের ইনপুট কত হবে বলা হয়েছে, 2টা ইনপুট হবে। এই যে 2টা ইনপুট দিলাম, ইনপুটের নাম দিলাম হচ্ছে I0, I1 দিলাম, 2টা ইনপুট দিয়ে দিলাম। আর এখান থেকে আউটপুট কত হবে দেখো, আউটপুট হবে 4টা, 1টা 2টা 3টা 4টা। ধরো ডিজিট 0, ডিজিট 1, ডিজিট 2, ডিজিট 3। এটা হচ্ছে 2x4 ডিকোডার। যদি তোমাকে বলা হতো 3x8 ডিকোডার অঙ্কন করো, তাহলে আমরা কি করতাম দেখো, 3টা ইনপুট হতো আমাদের। কয়টা ইনপুট হতো? 3টা ইনপুট হতো। ধরো I0, I1, I2 ইনপুট হতো, আর
আউটপুট হতো কয়টা, 3টে ইনপুটের জন্য আউটপুট হয় 8টি। তো এখানে ধরো আমাদের এই যে D0, D1, D2, D3, D4, D5, D6, D7, 8টা আউটপুট লাইন হতো। তো আমরা সহজেই যদি আমাদের 4টা ইনপুট হতো তাহলে আমরা 2 এর উপর 4 পাওয়ার দিলে আমরা কত পেতাম, 16টা আউটপুট পেতাম। তো আমরা এভাবে সহজেই দেখো যে ইনপুট দেওয়া থাকলে আউটপুট কতগুলো হবে আমরা বের করে নিতে পারবো পরীক্ষায়। এবার আসো আমরা একটা দেখব যে 2x4 এই ডিকোডারটির সত্যক সারণীটা আমরা দেখব যে সত্যক সারণীটা কিভাবে তৈরি করা হয় বা সত্যক সারণী থেকে আমরা কিভাবে ফাংশন এবং ডিজিটাল লজিক সার্কিট তৈরি করতে পারি। তো আসো, যেহেতু আমাদের হচ্ছে আউটপুট হচ্ছে 4, ইনপুট হচ্ছে 2টা, এই যে ইনপুট আমাদের প্রথমে যে ইনপুট দিয়ে দিছি এক্স ওয়াই দিছি, এখানে যদি ধরো আমরা লিখে দিই এক্স ওয়াই না দিয়ে I0 I1, যেহেতু এখানে আমরা I0 I1 লিখছি, তো এই যে I0 I1 লিখে নিলাম। তো এখন দেখো কম্পিউটার থেকে আমাদের বোধগম্য ভাষায়, এখন কিন্তু কম্পিউটার যেই ইনপুট থেকে যেটা দিবে সেটা মানুষের বোধগম্য করে ডিকোডার আমাদের সামনে দিবে। তো কম্পিউটার থেকে আমাদেরকে ধরো প্রথম ডিজিট 0 দিল, তো যখন কম্পিউটার আমাদের কাছে 0 পাঠাচ্ছে তখন আমরা কত পাচ্ছি দেখো, এই যে D0 বলতে আমরা 0 আউটপুটটা দেখতে পাচ্ছি, মানে এই D0 লাইনটা আমাদের অ্যাক্টিভ হচ্ছে। তো তাহলে যেটা অ্যাক্টিভ হবে সেটা আমাদের 1 হবে, বাকিগুলো কি হবে, ইনঅ্যাক্টিভ থাকবে, 0 হয়ে যাবে। কারণ দেখো এটা আবার একটু ভালো করে বোঝো যে I0 এবং I1 0, মানে কম্পিউটার থেকে 0 পাঠাচ্ছে, তো আমরা কত দেখবো, অবশ্যই 0 দেখবো। এই যে তাহলে D0 আউটপুট লাইনটা কি হবে, আমাদের অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আসো 0 1, 0 1 বলতে আমাদের 1 নম্বর ডিজিট, 1 নম্বর লাইনটা কি হয়েছে, অ্যাক্টিভ হচ্ছে। তাহলে এই যে D1 এর নিচে আমরা কি দিব, 1 দিব, বাকি ঘরগুলো 0 করে দিব। তারপরে 1 0 মানে কত হচ্ছে, বাইনারিতে 2। তো মানুষের আমরা কিভাবে চিনি, আমরা তো 1 0 চিনি না, আমরা চিনি হচ্ছে 2। দেখো এই যে D2 ঘরে 1 দিলাম, বাকিগুলো 0 দিয়ে দিলাম। 1 1 1 1 বলতে আমরা কত বুঝি, 3 বুঝি। এই যে D3 ঘরে এই যে 1 দিয়ে দিলাম আর বাকিগুলো 0 দিয়ে দিলাম। দেখো খুব সুন্দর করে এটা সিকোয়েন্স আকারে হচ্ছে। তো আমরা যদি এভাবে আমাদের ইনপুট আরও বেশি হতো, 8টি হতো, তো আমরা 8 পর্যন্ত কি করতাম, ইনপুট নিয়ে নিতাম এবং এই যে ডিজিট D4 D5 এভাবে আরও পাশাপাশি আমাদের থাকতো। তো এটা হচ্ছে আমাদের সত্যক সারণী। এখন আমরা এই সত্যক সারণী থেকে কিভাবে ফাংশন ক্রিয়েট করতে পারি, ফাংশন তৈরি করতে পারি আমরা একটু দেখব। তো দেখো ফাংশন কোনগুলো তৈরি হবে, আউটপুট যতগুলো আছে ঠিক ততগুলোর হচ্ছে আমাদের কি হবে, ফাংশন তৈরি হবে। D0 আছে, D1 আছে, D2 আছে আর D3 আছে। দেখো আমরা এবার কি করব, ফাংশন তৈরি করব D0, এই যে এটা হচ্ছে D0 যে ঘরটাতে 1 আছে সেই ঘরটা নেব। এই যে D0 এই ঘরটা আমাদের 1 আছে না, এই যে এটাকে মার্ক করে নিলাম। তো দেখো কম্পিউটার থেকে 0 যখন প্রবেশ করাইছে তখন আমরা 0 পাইছি, তাহলে এন্ড অপারেশন 2টা 0 পাঠাইছিল আমাদের 0 বাইনারিতে। তাহলে এই যে I0 I1 I0 আর I1 ইনপুট ছিল এবং এর মান ছিল কত, 0 তো এটার মাথার উপরে যে পুরো দিয়ে দিলাম, তাহলে I0 এর মানও হচ্ছে 0 ছিল, I1 এর মানও 0 ছিল। এবার আসো D1 এর ঘরটা দেখি, D1, তো D1 এর ঘরে I0 I1 আছে, এই যে I0 I1 আছে, বাট দেখো I1 এর মানটা কত আছে, 0 আছে, I1 এর মানটা 0, এই যে উপরে ডট চিহ্ন দিয়ে দিলাম বা প্রয়োগ চিহ্ন
দিয়ে দিলাম। এবার আসো D2, D2 ঘরে I0 I1 আছে, বাট I1 1 আছে, I0 0 আছে, যে I0 0 করে দিলাম। আরেকটা আছে দেখো D3, D3 ঘরে লিখে নিয়ে I0 I1 আছে, I0 I1 আছে, দুইটাই কি আছে 1 1, তাহলে এই যে দুইটাই 1 1 আছে, I0 I1। এর মাথার উপরে কোনো দাগ বা পূরক চিহ্ন হবে না, এই কারণেই যে দুইটা মানে কি আছে আমার দেখো 1 আছে। এবার আসো আমাদের লাস্ট স্টেজ, যে এই ফাংশনটা থেকে আমাদের তৈরি করতে হবে একটা সার্কিট তৈরি করতে হবে, লজিক সার্কিট তৈরি করতে হবে। তো লজিক সার্কিট তৈরি করতে হলে আমাদের দেখো এখানে আছে I0 I1, ধরো I0 আর এখানে আছে হচ্ছে I1। এখন দেখো I0 বলতে 0 আছে, আরেকটা হচ্ছে আবার বার আছে, দেখো এই যে মাথার উপর বার আছে, তাহলে একটা নট গেট দিয়ে নিয়ে এখানে I1 এর সাথে একটা নট গেট যুক্ত করে দিলে এটা হচ্ছে I0, এটা হচ্ছে I0 বার, এটা হচ্ছে I1, এটা হচ্ছে I1 বার। তো এখন আমরা কি করব দেখো, প্রথমে D0 এর মানটা বের করি। এই যে দেখো I0 বার থেকে এই যে কানেকশন হচ্ছে, আর এটা হচ্ছে I1 থেকে, এই দুইটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে দেখো, তাহলে এন্ড অপারেশন আছে। এটা হচ্ছে D0 চলে গেল, এটা হচ্ছে I0 I1 বার থেকে গুণ অবস্থায় আছে, এটা হচ্ছে D1। এখান থেকে দেখো I0 বার, এই যে I0 বারের যেই ঘরটা সেখান থেকে যে কানেকশন করে নিলাম, আরেকটা আছে I1, এই যে এইখান থেকে একটা কানেকশন এই যে নিয়ে নিলাম, দুইটা গুণ অবস্থায় আছে, এর জন্য অ্যান্ড অপারেশন। D2, D3 এর মান দেখো আছে I0 আর I1, I0 I1 আছে, এটা হচ্ছে আমার D3 এর মান। তো দেখো আমরা খুব সহজেই কি করতে পারলাম, 2x4 এর লজিক সার্কিটটা তৈরি করে ফেললাম। তো এটা ছিল মূলত হচ্ছে আমাদের ডিকোডারের একটা ডিকোডার কিভাবে কাজ করে, ডিকোডারে কিভাবে ইনপুট থেকে ইনপুট সংখ্যা কত থাকলে আউটপুট কত হবে, এবং এর ব্লক ডায়াগ্রাম, এবং 2x4 এর আমরা একটা ডিকোডার অঙ্কন করে সত্যক সারণী থেকে ফাংশন কিভাবে বের করে এবং ফাংশন থেকে কিভাবে লজিক সার্কিট তৈরি করে দেখলাম। তোমরা বাসাতে 3x8 ডিকোডারটা প্র্যাকটিস করো, কোনো সমস্যা হলে জানিও। ধন্যবাদ সবাইকে।